সংগ্রামী নেতা অভিযোগতা এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জামিয়া আমলিদের মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী প্রিয় তৌহিদি জনতা, আজকে এই জনসমুদ্র থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই অবিলম্বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। তাদের সকল প্রকাশনা বন্ধ করতে হবে, তাদেরকে ইসলামিক পরিভাষা নিযুক্ত করতে হবে। যদি তাদেরকে অমুসলিম ঘোষণা করা না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবেই। মৌলভীবাজার টাকালী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা বদরুল হোসেন সাহেব বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম জনতা, আজকে বৃহত্তর সিলেটের লক্ষ লক্ষ জনতা নির্বাহী দাবিতে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণার লক্ষ্যে সমাবেত হয়েছেন। আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি রাখতে চাই কাদিয়ানীকে অমুসলিম এবং কাদির ঘোষণা করতে হবে। যদি ঘোষণা না করেন এই দেশের মুসলিম জনসাধারণ সংসদকে তছনছ করে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বক্তব্য রাখছেন ইমাম সমিতির সভাপতি আল্লাহ রহমত কাসেমি। সংগ্রামী ব্যক্তিত্ব জনতা, আজকের এই মাহফিল প্রমাণ করে কাদিয়ানীকে মুসলিম ঘোষণার দাবি শুধু ওলামা পরিষদের নয়, ওলামা দেওবন্দের নয়, ওলামাদের নয়, 90% মুসলমানদের এই তাদের দাবি। যদি আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি কাদিয়ানীকে যদি মুসলিম ঘোষণা না করা হয়, আমাদের মুরব্বী যদি কর্মসূচি দেন, সচিবালয় জেরা করেন, সচিবালয় জেরা করেন, কারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। সংগ্রামী সিলেটবাসী এবং আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে এসেছেন মাদ্রাসার শিক্ষা সচিব হযরত মাওলানা শরফুদ্দীন মুজাফফরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলা নবিয়্যিহি আম্মা বা'দ। ওলামা পরিষদ বাংলাদেশের আহ্বানে বৃহত্তর শ্রেণীর উদ্যোগে অনুষ্ঠিতব্য খতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত শীর্ষ পর্যায়ের বাংলাদেশের উলামায়ে কেরাম এবং নবী প্রেমিক সর্বস্তরের তৌহিদি জনতা, বক্তব্যের লম্বা সময় নেই, আমি সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করে ফেলব। আপনাদের জানা আছে আহমদিয়া মুসলিম তথা কাদিয়ানী জামাত, এই জামাতকে সৃষ্টি করেছে ভারত সাম্রাজ্যবাদীরা। আপনাদের জানা আছে ব্রিটিশ আন্দোলনের সময় ওই ভারত সাম্রাজ্যবাদীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে অর্থ সম্পদ দিয়ে অজস্র টাকা ব্যয় করে বন্ধ নবী বানিয়েছিল, মিথ্যা নবুয়তের দাবি করেছিল। কিন্তু এই কাদিয়ানী সম্প্রদায়কে আমি জানিয়ে দিতে চাই যে তোমাদের প্রভু, তোমাদের জন্মদাতা ও ইংরেজ বেইমানেরা ভারতবর্ষে দিকে থাকতে পারে না। আমি বলবো কাদিয়ানী সম্প্রদায়কে তোমাদের তাই বাংলাদেশি ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে, আমরা কাদিয়ানীদেরকে বাংলাদেশে টিকে থাকতে দেব না। আমার সর্বোপরি বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন, আজকের এই বিশাল জনসভা থেকে
অনতিবিলম্বে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করে বাংলার জমিনে শান্তি বর্ষিত হোক এবং আদালত জনসাধারণ শান্ত হোক। অন্যথায় ওলামা পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে যে কোনো কর্মসূচি আসবে, আমরা সেই কর্মসূচিকে পালন করতে সবাই প্রস্তুত আছি কিনা আমরা আছি। এবং কঠোর কর্মসূচি দেওয়া হবে, সরকার পালাবার কোন স্থান পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আপনারা সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সভা মঞ্চে উপস্থিত হয়েছেন পূর্ব সিলেট আজাদ আরবি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত মহাসচিব, আজকের সমাবেশের সভাপতিত্ব করার ঘোষণা দেওয়ার নামে হয়েছিল হযরতুল আলম হযরত মাওলানা আলী নবীর বিরুদ্ধে। আমরা হযরতকে আমাদের বাতিলের পক্ষ থেকে নিরাপদ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জামিয়া মাদানিয়া ইসলামিয়া ফাজিলবাজার মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা শাহ মুনসার রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রিয় সিলেটবাসী, আগামী দিনের জাতির কর্ণধার সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আমরা এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করছি। হিন্দুরা কখনো তাদের মন্দিরকে মসজিদ বলতে পারে না, কাদিয়ানী ধর্মাবলম্বীরা তাদের উপাসনালয়কে মসজিদ বলার অধিকার রাখে না। কোন হিন্দু মায়ের সন্তানের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান হয় না, কোন কাদিয়ানী সন্তানের নাম আব্দুল্লাহ হতে পারে না। কোন হিন্দুর সাথে মুসলিম মাবুনের বিবাহ হয় না, কোন কাদিয়ানীর সাথে আমাদের বিবাহ হতে পারে না। এজন্যই আমরা বলেছি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতেই হবে। সাথে সাথে আরেকটি কথা জানিয়ে দিতে চাই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, আমরা কাদিয়ানীদের উপর দয়া করছি। বলতে পারেন কিভাবে? কাদিয়ানী মানে হচ্ছে যারা আমার নবীকে শেষ নবী স্বীকার করে। কাদিয়ানী মানে হচ্ছে যারা আমার নবীকে গালি দেয়, মিথ্যাবাদী বলে। আমার নবী বলেছেন মান সত্য নবী সত্য, যে আমার নবীকে গালি দেবে তাকে হত্যা করো। আমি একজন মুসলমান হিসাবে আমার সামনে নবীর শত্রু এক মুহূর্ত টিকে থাকার অধিকার রাখে না। আমরা চাই কাদিয়ানীরা বেঁচে থাকে, দেশে থাকবে অমুসলিম হিসাবে। এই সেই মাঠ 1993 সালে এখান থেকেই নাস্তিক মোরতাদ বিরোধী আন্দোলনের রূপকার প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান নাস্তিক বিরোধী আন্দোলনের সূচনা করেছিলেন। কুলাঙ্গার তসলিমা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আমাদের মুরব্বী আল্লামা দাসবাড়ি নেই যে আহ্বান করেছেন কাদিয়ানী বিরোধী আন্দোলনের যে সূচনা করেছে, ইনশাআল্লাহ কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দিতে আমরা ঘুরে ফিরে যাব না। পরিশেষে প্রত্যেক তরুণের প্রতি আহ্বান জানাবো, এই তো সেই দিন পঞ্চগড়ে আমার ভাই আরিফ শাহাদত বরণ করেছে। জুম্মার নামাজের পূর্বে মাকে বলেছে, মা খাবার রেডি করো। মা বলছিল আমি মাংস তোর জন্য পাঠিয়েছি, কিন্তু ওই রসুলের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। আরিফের রক্ত পিতা যেতে দেব না। সুস্পষ্ট ঘোষণা,
লক্ষ কোটি আইন হবে, কাদিয়ানীদের সাথে আপোষ হবে না, হবে না, হবে না। নাসরুন মিনাল্লাহ ও ফাতহুন করিম। সংগ্রামে তো অভিনেতা এই পর্যায়ে বক্তব্য রাখছেন পরিপূর্ণ নবী সদস্য সম্মানের অধিকারী হযরত মাওলানা নজরুল ইসলাম চৌধুরী। السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى ولكن رسول الله وخاتم النبيين. আজকের সিলেট বিভাগের মহাকুমারের ঐতিহাসিক রেজিস্ট্রার বিভাগের বিক্ষুব্ধ তহবিল এলাকা কাদিয়ানীরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের মসনদের উপর আঘাত এনেছে। পবিত্র কোরআনে কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করেছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের বাবা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। যে ব্যক্তি এ ব্যাপারে সন্দেহ পোষণ করবে সে কাফির, যে আয়াতকে অস্বীকার করবে সে কাফির। গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজের গড়া, ইংরেজের খলিফা গোলাম কাদিয়ান তার জন্মস্থান, সে কাদিয়ানকে তার ইসলামের ঘাঁটি বানিয়ে এমন কিছু অবাস্তবতা, এমন কিছু আকীদা বিশ্বাস সে ছড়াইয়া দিতেছে বিশ্বের বুকে। সে বলে কাদিয়ান এলাকা মক্কা নগরীর মতো পবিত্র। সে বলে কাদিয়ানের মহাসমাবেশে উপস্থিত হয়ে এটা পবিত্র বাইতুল্লাহ শরীফের হাতের মতো সওয়াব হবে। এটাকে বিরোধী হাত বলে নাউযুবিল্লাহ। বাংলাদেশে লক্ষাধিক মানুষ সেই আকীদা পোষণ করে আহমদিয়া মুসলিম জামাত নামে তারা কাফির হয়ে গেছে। তাদেরকে এভাবে নির্ঘাতে এই দেশে কার্যক্রম করতে দেওয়া যাবে না। মুসলমান সরকারকে এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, ইসলামকে নিয়ে সংবিধানকে না দেওয়া এটা সংবিধানকে মর্যাদা দেওয়া সমান্তর। সেই সংবিধানের মর্যাদা রোধ করতে যেন ওদেরকে কাফির ঘোষণা দেওয়া হয়, কাদিয়ানীকে কাফির ঘোষণা দেওয়া হয়। নবীর উপরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর উপরে নবী নাই, সংসদে আইন চাই। সম্মানিত সিলেটবাসী, বক্তব্য নিয়ে আসছেন শ্রীরামপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা জিলাল আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উলামা পরিষদ বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিভাগীয় খতমে নবুয়ত মহা সম্মানিত সভাপতি, উপস্থিত তৌহিদি জনতা, অনেক আলোচনা হয়েছে, আমি লম্বা আলোচনা করব না। কাদিয়ানীদেরকে মুসলিম বিশিষ্ট করার জন্য উলামা পরিষদ যে কর্মসূচি দিবে তাদের সাথে আপনারা একত্রতা বিশিষ্ট করবেন কিনা? রাস্তা দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলেন। রাস্তা চাই, রাস্তার মিলে ইনশাআল্লাহ কাদিয়ানীদেরকে মুসলিম বিশিষ্ট করার দাবি আদায় করব ইনশাআল্লাহ। হযরত মাওলানা মুফতি জিলাল আহমদ সাহেব সাবেক সভাপতি বাংলাদেশ তালিমে ইসলামিয়া। আসসালামু আলাইকুম। বাংলার 90% মুসলমানের প্রাণের দাবি আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম হিসাবে আমাদের অধিকারের
একান্ত দাবি সরকারের কাছে এই বাংলার জমিনে আহমদিয়া সম্প্রদায়, এই বাংলার জমিনে কাদিয়ানীরা যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে সে কর্মসূচি হচ্ছে জন্মবিহিতার সমতুল্য। একদল মানুষ যখন রাষ্ট্রদ্রোহ করেন তখন রাষ্ট্রদ্রোহী হিসাবে তাকে রাষ্ট্রীয় সাংবিধানিক আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়, তাকে ফাঁসি দেওয়া হয়। রাষ্ট্রদ্রোহী হিসাবে যারা আমাদের কলিজাত টুকরা নবী শেখ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন হিসাবে বিশ্বাস করে না, তারা ঠিক আমাদের ধর্মের সাথে বিদ্রোহ করছে। তারা হচ্ছে ধর্মদ্রোহী। ধর্মদ্রোহীদের বিচার যদি সরকার করতে না পারেন, বিচার করার দায়িত্ব বাংলাদেশের ওলামা সোসাইটির কাছে দিয়ে দেন। বাংলাদেশের ওলামা পরিষদ ধর্মদ্রোহীদের বিচার কোরআনিক আইনে করতে পারবে ইনশাআল্লাহ। অবশেষে আমি একটি কথা বলবো, ধর্মদ্রোহীদের বিচার সরকার যদি এইভাবে করতে না পারেন, তাহলে আমার একটি প্রস্তাবনা হচ্ছে আপনারা গণভোট দেন এবং গণভোটের মাধ্যমে দেখেন এদেশের কত ভাগ মানুষ ধর্মপ্রাণ মুসলমান কাদিয়ানীদেরকে সমর্থন করে আর কত ভাগ মুসলমান সমর্থন করে না। যদি আপনারা না দেন তাইলে আপনাদের একটা কথা রাজনৈতিক গুলি যে দেশের জনগণ হচ্ছে ক্ষমতার উৎস সেটা মিথ্যা প্রমাণিত হবে। জনগণের ভোটে যেমন আপনারা সরকার নির্বাচিত হন, এই জনগণের গণভোটের মাধ্যমে কাদিয়ানীদেরকে ছেড়ে অমুসলিম এবং কাফের হিসেবে ঘোষণা করতে হবে। অবশেষে সকলকে আগামী দিনের কর্মসূচি আন্দোলনে ওলামা ঐক্য পরিষদের আন্দোলনে সামিল থাকা, ওলামা পরিষদের আন্দোলনের সামিল থাকা আহ্বান জানিয়ে তালামিযে ইসলামিয়া এবং সর্বদলের ইসলামিক সংগঠনের ছাত্র ভাইদেরকে আগামী দিনের কর্মধার হিসাবে রক্ত ঝরিয়ে দেওয়ার শাহাদতের তামান্না নিয়ে ময়দানে মুজাহিদের ভূমিকা পালন করা আহ্বান জানাচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ওলামা পরিষদের সিনিয়র সদস্য মুফতিসর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুহিবুর রহমান মুফতির খতিব। نحمده ونصلي على رسوله الكريم. قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের আকীদা কাদিয়ানীরা মৃত্যু নবীর দাবিদার। আমরা কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবিতে এই সমাবেশ করেছি। সরকারকে জানিয়ে দিতে চাই কাদিয়ানীদেরকে অবিলম্বে মুসলিম ঘোষণা যেন করেন। এই জন্য আমার বক্তব্য শেষ করলাম। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ওলামা পরিষদের সম্মানিত সদস্য সৈয়দ নবীর মুহতামিম হযরত মাওলানা সৈয়দ সালিম আহমদ সাহেব। আল্লামা আসকারী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আউযু ওলামা পরিষদ বাংলাদেশের ডাকে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সিলেটের তৌহিদি জনতা, বক্তব্য আজকে লম্বা করার সময় নেই। সবারই একটি দাবি যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। সুতরাং আমরা লম্বা বক্তব্য না দিয়ে আজকের স্লোগান হবে নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, নাসরুল্লাহ ওয়াবাদহুম করিম। অপ্রাসঙ্গিক একটা কথা না হইয়া পারা যাবে না। সেটা হইল
ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন কুফার যাইতা তখন রোকেইয়া দায়ী করতে না। এই কথাটা আমরা শ্রোতাগুলোর মনে যেন থাকে। সংগ্রামে তাওহীদি জনতা, আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন আজকের এই মহা সমাবেশ কেন আহ্বান করা হয়েছে। যেহেতু এখানে আলোচক বৃন্দ অনেক বেশি, আমরা সকলকে খুব লম্বা সময় দিতে পারতেছি না, সংক্ষিপ্তভাবেই বক্তব্য পেশ করতে হচ্ছে। কিন্তু ওলামা পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত এই মর্মে গৃহীত হয়েছিল, যেহেতু বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে তাওহীদি জনতা এই মহা সমাবেশে একত্রিত হবেন, এজন্য খতমে নবুয়ত কি জিনিস, কাদিয়ানীদের আকীদা বিশ্বাস কি, কেন তারা কাফির বা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণার দাবি আমরা কেন জানাচ্ছি, এই বিষয়ে যাতে কিছুটা হলেও বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরা যায়, এই মর্মে এখন থেকে এই আলোচনাই শুরু হবে। আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে খতমে নবুয়ত তথা কাদিয়ানীদের ধর্ম বিশ্বাস সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন পূর্ব সিলেট আজাদদিনী আজারার সম্মানিত মহাসচিব হযরত দুর্লভপুরী হুজুর দামাত বারাকাতুহুম। হযরত দুর্লভপুরী হুজুর দামাত বারাকাতুহুম। সাদাকাল্লাহুল আযীম। উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের খতমে নবুয়ত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত আয়োজকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আমরা বা আলিম উলামারা তারে বেঈমান কাফির হওয়ার কারণে কাফির না, বরং সে তার নিজের উক্তি নিজের আমলের কারণে কাফির। এই আমরা তো আছে একটা কিতাব, তার লিখিত হাকিকাতুল ওয়াহি, এইটা তার লিখিত কিতাব। তার কিতাবের মাঝে সে লিখছে, তার কাছে ওহী আইছে, তার কাছে ওহী আইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। এই আয়াতটা কুরআন শরীফের নাযিল হইছে। কুরআন শরীফ আর কালাম জানবার লাগে, দেওবন্দ যাওয়া লাগবো, সৌদারে যাওয়া লাগবো, সব মুসলমানের জানা আছে কুরআন শরীফ। জোরে হও, জোরে হও, জোরে হও, জোরে হও। তার লেখা কিতাব সভা পৃষ্ঠা দেওয়া আছে, আমার কাছে দেওয়া আছে, দেওয়া আছে 84 নম্বর সভা। তার লেখা কিতাব আছে कुरान शरीफ अल्लाह के किताब मेरे मुंह की बातें, तार मुखेर কথা, कुरान शरीफ तार मुखेर কথা, অর্থাৎ তার কালাম। कुरान शरीफ तार কালাম। জোরে হনা, জোরে হনা। মির্জা গোলাম আহমদ সে লেখছে তার কিতাব कुरान शरीफ তার কালাম। আপনারা হোকা ইমানদার না বেঈমান? ইমানদার না বেঈমান? ইমানই নাই বলতে দিতা, নবী তো বহু দূর রয়েছে, প্রশান্ত মহাসাগরের হয়ে গেল। যারা নবী রাসূল তার কোনো উস্তাদ নাই, যারা নবী রাসূল তার কোনো উস্তাদ
নাই, তারা উস্তাদ আল্লাহ, তারা উস্তাদ না, উস্তাদ নাই। এখানে উস্তাদ হিসাবে একটা মর্যাদা আছে, তারা যদি উস্তাদ খেয়েও ফুল হইল উন্মত হইল, তবে উস্তাদ হিসাবে তার মর্যাদা বেশি হইল। সুতরাং নবী রাসূলের উস্তাদ করোনা জোরে সৃষ্টির মাঝে কোন উস্তাদ নবী রাসূলের নাই, নবী রাসূলের নাই। সুতরাং যারা নবী রাসূল কইয়া গেছেন তারা উস্তাদ কোন মানুষ নাই। মির্জা গোলাম আহমদ একদিকে নবী হওয়ার দাবি করছে, অন্যদিকে সে নিজেই লেখছে তার উস্তাদ আছে। মাত্র না, যার উস্তাদ আছে সে নবী হইতে পারে, যার উস্তাদ আছে সে নবী হইতে পারে। সুতরাং যার উস্তাদ আছে নবী হওয়ার দাবি করছে সে মিথ্যুক। জোরে জোরে মৃত্যু কখনো নবী হইত জোরে। মির্জা গোলাম আহমদ সে দাবি করছে তার কাছে ওহী হয় বিভিন্ন ভাষায়। এই তার ওহীর কিতাবটা বহুত বড় কিতাব, সম্মানিত। আমি তো মজা করি রাখি তারে। নামটা দিছে হাকিকাতুল ওহী, আসল ওহী। নামটা কি দিছে? ইশারা করছে কুরআন শরীফ আসল ওহী না, আসল ওহী আসল ওহী না চারটা। তার এই আসল ওহীর মাঝে লেখা আছে বিভিন্ন ভাষায় ওহী আইছে। আরবি ভাষার ওহী আছে, ফার্সি ভাষার ওহী আছে, উর্দু ভাষার ওহী আছে, ইংলিশ ভাষার ওহী আছে। আছে এটা তো আছে, বিশ্বাস হবে না দেখাইটা না শোনা বেটা, বিশ্বাস আছে। বিশ্বাস না হইলে আমার বিশ্বাসটা লাগাই গেছে, বিশ্বাসটা লাগাই গেছে দেখাইতাম পারবো, সময় দেবো গিয়া। তার কাছে কমপক্ষে আমার জানা মতো তার এই কিতাবের দ্বারা প্রমাণ কয়টা ভাষায় হইয়াছে? আরবি, উর্দু, ফার্সি, না ইংলিশ। কয় ভাষা এলো? কয় ভাষা এলো? কয় ভাষা এলো? আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া একবারে আমরা সর্বশেষ নবী পর্যন্ত নবী রাসূলের কাছে ওহী আইছে কয় ভাষায়? এক ভাষায়। আর সাদের কাছে আইছে কয় ভাষায়? বোঝা গেল তাই সত্যবাদী না নিত্য? সত্যবাদী না নিত্য? 2 নম্বরে 4 ভাষায় আইছে ওহী আবার একটা বিধান আছে না, ওহী আবার একটা ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কোতে এটা ভালো নাকি? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। প্রত্যেক নবী রাসূলের কাছে ওহী আয় তার জাতীয় ভাষা। আর না এখন আমরা দেখি মির্জা গোলাম আহমদের জাত পাঞ্জাবি না বাঙালি? না জোরে হয় না? 4 ভাষায় আইল, হে তো পাঞ্জাবের নবী পাঞ্জাবি ভাষায় আইল না? পয়লা নম্বর প্রশ্ন, পাঞ্জাবি ভাষায় আইল না? আইছে আরবি ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, ইংরেজি ভাষায়। আমি শিখাইলাম একটা জাতির বহস বলে তোরা নবীর কাছে ওহী আয় কয় ভাষায়? ওইখানে আপনি শিখাইলাম জানবার লাগে, তুই জানোস না আমি করিব। সে বুঝছে তারা কিতাব আমরা কাছে নাই, বুঝছে আমরা কিছু জানি না। কুকুর মুদাই তার বাপ এলে তা জানে না, আমরা এটা জানি। বুঝছে আমরা এটা জানি না। ওইটা আমি এখানে আমি শিখাইলাম জানবার লাগে, তুই জানোস না জানোস না। তোর নবীর কাছে ওহী আইছে কয় ভাষা কয় জানি না। আরো লেখ গুণাদার নাই, তুই উন্নতার তোর নবীর কাছে ওহী আয় কোন ভাষায় জানোস না। আমরা নবীর কাছে ওহী আয় কোন ভাষায়? এবারে দলের অশিক্ষিত মানুষও জানে না, জানে না, জানে না। বেঈমান জবাব দেয় হয় না আমি জানি না। ওই দেখ তোরা
বাংলার কিতাব বহির কিতাব তার মাঝে আছে 4 ভাষায় আয়, তবে আমার প্রশ্ন ইংরেজি ভাষায় নয়। বুঝছো না ওটা? I love you. I love you. God will come by his army. ইংরেজি ভাষায় হয়ে আমি বললাম বেটা কখন ভাষায় আইলো ইংরেজি ভাষায় আইলো হবে তাই না আন্তর্জাতিক নবীর লাগে আন্তর্জাতিক ভাষায় আইছে বুদ্ধি দেখি তারারও বুদ্ধি আছে তোদের বুদ্ধি আছে না আপনার থেকে বেশি কোনটা আপনার থেকে বেশি চুরির মাঝে তোদের বুদ্ধি আপনার থেকে বেশি কোনটার মাঝে কোন আছে চুরির মাঝে তারারও বুদ্ধি আছে তাই আন্তর্জাতিক নবীর লাগে আন্তর্জাতিক ভাষায় হয়েছে ইংরেজি আন্তর্জাতিক ভাষা আমরা নবীরা মানুষ নেই এখানে তো না করতে পারে না হয় মানি বলে আমরা নবীর কাছে ওই আইলো পরে ভাষায় পরে আরবি ভাষায় বলে তাই আন্তর্জাতিক নবী না খালি আরবের নবী হও না আমরা নবী আন্তর্জাতিক নবী না শুধু আরবের নবী জানা গেল আন্তর্জাতিক নবীরে তুইও মানুষ সাইনের কাছে এক ভাষায় ওই আইলো আন্তর্জাতিক ভাষায় তোর নবী যখন আন্তর্জাতিক নবী আন্তর্জাতিক ইংরেজি ভাষায় তো যথেষ্ট বুঝছো না কথা আন্তর্জাতিক নবীর কাছে ওই এবার লাগে আন্তর্জাতিক ভাষা উর্দু ভাষায় আইলো ওখানে কুকুম্বদের উপর ফার্সি ভাষায় আইলো ওখানে কথা তার নিজের ভাষা বাপের ভাষা পাঞ্জাবি ভাষায় আইল না কেন সুতরাং এইটা প্রমাণ করে তার কিতাব প্রমাণ করে সে মৃত্যু তার ওই ভাষা প্রমাণ করে সে মৃত্যু যত নবীর রসুলের আইসন এটা লম্বা কথা হইবে এখন সময় না তা বুজুর্গ হলে কথা রাখতা সংক্ষিপ্ত হইতে আছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আমরা নবীজি পর্যন্ত নবী রসুলে বড় বড় কিতাব লেখছেন এক মোল্লায় মাঠে মারে আদমের লেখা কিতাব আছে থাকলে আছে নূহের লেখা কিতাব নূহ আলাইহিস সালামের লেখা আছে এই আমার তো নাই কিছু জানে না আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা নবী পর্যন্ত কোন নবী রসুলের কিতাব লেখছেন ঈসা আলাইহিস সালামে মুসা আলাইহিস সালামে নাই নবী রসুলের কিতাব লেখেন না নবী রসুলের কিতাব হয় না নবী রসুলের কিতাব লেখেন না তারা কিতাব লেখার মুখাপেক্ষী না তার সত্যতা প্রমাণ করার জন্য তারা কিতাব লেখেন না আদম থেকে শুরু করে আমরা নবী পর্যন্ত কোন নবী রসুল কিতাব লেখছেন না বোঝা গেল নবী রসুলের তরিকার মধ্যে কিতাব লেখা নাই না কিতাব লেখা হয় না দেখবে কিতাব লেখা নাই মির্জা গোলাম আহমদ খান নবুয়তের প্রমাণ করবার লাগে কিতাব লেখছে কিতাব লেখায় প্রমাণ করেছে মৃত্যু আচ্ছা বুঝাইছে না আচ্ছা আবার একটু গাও গোলাম আহমদের নাম কিটা গোলাম আহমদের নাম কিটা গোলাম আহমদ তার নাম তো গোলাম আহমদ আমরা নবীর আগের নবীর নাম কিটা না জোরা হয় না ঈসা নাম নিনা নাম না ঈসা নাম নিনা নাম না সুরার করে সুরায় কয় আমার নাম গোলাম আহমদ আবার উইয়া গেছে ঈসা মাথা না নিজে কয় তার নাম তার বাপের আছে তার মায়ের আছে তার নাম গোলাম আহমদ সে কয় উইয়া গেছে ঈসা তার নাম গোলাম আহমদ সে ঈসার নাম ধারণ করলো কেনে ঈসার নাম ধারণ করলো কেনে ঈসার নাম ধারণ করায় প্রমাণ করে তার সূত্রপাতই মিথ্যা তার আরম্ভই মিথ্যা ঈসা আবার দাবি করে তো করে নাম তো হয় ঈসা আবার হয় ঈসা ঈসার মার নাম কিটা না ঈসার মার নাম মরিয়ম বড় পবিত্র উম্মুহু সিদ্দিকা উম্মুহু বড় পবিত্র আল্লাহ কুরআন শরীফ মরিয়ম আলাইহিস সালামের পবিত্রতার বর্ণনা করছেন মির্জা গোলাম আহমদ হয় মির্জা গোলাম আহমদ কিতা শরম লাগে শুনতে
ওই মরিয়মের প্রেমের সম্পর্ক আছে ইউসুফের নাজ্জারের সাথে। সেই অবৈধ প্রেমের সম্পর্কের ফলশ্রুতিতে জন্ম নিয়েছেন ঈসা। সুতরাং তারই হতার সারমর মহিল মরিয়ম জিনা করেনি, আর ঈসা জারদ সন্তান। বুঝা গেল না? মরিয়ম জিনা করলে সামিয়া, আর ঈসা হারাম সন্তান। বুঝা গেল না? বুঝা গেল না? এমনে হয় না, হেমনে হয়। ঈসারে হারাম দাদা হয় না, হয় মরিয়মের অবৈধ প্রেমের সম্পর্ক ইউসুফের নাজ্জারের সাথে, আর সেই প্রেমের ফলশ্রুতিতে জন্ম নিয়েছেন ঈসা। বুঝতে নাই যায় বলতে ঈসা শেষ থাকেনি। আচ্ছা, এখন মরিয়ম আলাইহিস সালামকে দেখো জিনা করেনি, আল্লাহ এখন সত্যবাদী। আল্লাহ এখন আর এখন জিনা করেনি, বেঈমান না ইমানদার না তো না। ঈসা আলাইহিস সালাম হারাম দাদানি না তো না। ঈসা আলাইহিস সালাম বাপ আছে? বাপ নাই, তারও বাপ আছে। ঈসা যখন নেই ঈসার তো বাপ নাই, তার তো বাপ আছে। ঈসা যখন নেই আবার ঈসার উপরে অপবাদ দিল যে নবীর উপরে অপবাদ দে হারাম দাদা কয় সে নবী না কাফির না বেঈমান না বেঈমান না বেঈমান। আচ্ছা, সংক্ষিপ্ত একটা কথা হইলে সহজে বুঝবার লাগিয়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আমরা নবী পর্যন্ত যত নবী রাসূলের নাম আছে, কোন নাম এক শব্দ ছাড়া দুই শব্দে নাই। আবার করে বেটাইলে দেখাইলাম দুই শব্দে। তার দিকে চিন্তা হলো, আরো হুজুরদের দিকাইল, আরো হুজুরদেরকে দিকাইল নাই। ও না নাই, ও না। আদম কয় শব্দ, নূহ কয় শব্দ, মূসা কয় শব্দ, ঈসা কয় শব্দ, মুহাম্মদ কয় শব্দ, আহমদ কয় শব্দ, শীষ কয় শব্দ, ইদ্রিস কয় শব্দ। এক শব্দে নবী রাসূলের নাম। এটা কিতাবের কথা নাই, যে আমরা একটা তাজাসসুস আর তাহকিকের কথা। আদম থেকে শুরু করিয়া আমরা শেষ নবী পর্যন্ত কোন নবীর নামও দুই শব্দ। গোলাম আহমদ এক শব্দ না দুই শব্দ? তার নামও প্রমাণ করেছে মৃত্যু, তার নাম প্রমাণ করেছে মৃত্যু। এখন আরেকটা কথা না হয়ে পারলাম না। ঈসা আলাইহিস সালাম হইল খ্রিস্টানরা রব, তারা রব, তারা মানে ঈসারে রব মানে। আমরা তো মানি না, তারা আমরা রব খেয়ে আমরা রব, আমরা রব। খ্রিস্টানরা মানে তারা রব ঈসা, খ্রিস্টানরা মানে তারা রব। তাহলে মির্জা কাদিয়ানি যখন ঈসার দাবি করল, খ্রিস্টানরা রব হওয়ার দাবি করল। খ্রিস্টানরা নীরব, তারা নীরব, তারা ভালে, তারা ভালে, তারা প্রতিবাদ নাই, তারা প্রতিবাদ। তাহলে তারার ধর্মের উপরে আঘাত করলো না, করলো না? তারার ধর্মের উপরে আঘাত করলো না, করলো না? খ্রিস্টান যখন নীরব খেনে, খ্রিস্টান যত ধর্ম তোমরা নীরব খেনে, সে ঈসার দাবি করলো, মতান্তরে তোমরা রবের দাবি করলো, আর তোমরা নীরব। বুঝা গেল হেও মিথ্যা, তোমরাও মিথ্যা। মির্জা গোলাম আহমদের দাবি করছে কৃষ্ণ। আমি হিন্দু কলের সমাবেশ হয়েছি, বড় বড় শিক্ষিতরা বলে মির্জা গোলাম আহমদের কৃষ্ণবাদ দাবি করছে, তোরা হিন্দু কল দিকে নীরব। এরা শিক্ষিত বললাম, তোরা শিক্ষিত মাস্টার, তোরা তোদের একটা ধর্ম আছে। মির্জা গোলাম আহমদের দাবি করছে কৃষ্ণ, তোরা দিকে নীরব, তোরা কেউ মাতস না। বুঝা গেল তোরার ধর্ম ঈসা, আর এই মির্জা গোলাম আহমদের ঈসা। কথাটা বুঝাইছে। সে কৃষ্ণ দাবি করলো, আঘাত করলো হিন্দু ধর্মের উপরে। হিন্দুরা পালে তার কোনো আঘাত নাই। বুঝা গেল তার ধর্মের উপরে তার বিশ্বাস নাই। এই সবগুলো প্রমাণ করে একমাত্র ইসলাম ধর্ম সত্য। আল্লাহ তাআলা আমরা সত্য নবীকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন।